ওইখান থেকে বেরোনোর সময় আমাদের ড্রাইভারটা আমাদের দেখাচ্ছিল আল্লু অর্জুনের বাড়ি, এরকম আরো অনেক সেলিব্রিটির বাড়ি থাকবে, দেখাবো তোমাদেরকে, যদিও সামনে থেকে না দূরে দূরে থেকে আমি তোমাদেরকে দেখেছিলাম। তো এই ছিল বাড়ি। আর তারপরে আমরা নেক্সট লোকেশন চলে যাই হচ্ছে চারমিনারে আমরা আগে কিন্তু গাড়িটা রেখেছিলাম, তারপরে আমি আর দীপন হেঁটে হেঁটে চলে গেছি, কারণ প্রচন্ড গরম ছিল। পাপাকে বলেছিলাম তুমি গাড়িতেই বসো। তো এখানে কিন্তু আমাদেরকে বারবার করে ওয়ার্নিং করে দিয়েছে ড্রাইভার থেকে শুরু করে ওখানকার লোকাল পুলিশ, যে এখানে কিন্তু প্রচন্ড চুরি ছিনতাই হয়, তাই নিজেদের ব্যাগ সবকিছু সাবধানে রাখবে। যাই হোক আমরা ওখানে গেলাম, বাট সেখানে সেরকম ভাবে কিছু কেনার বা কিছু পেলাম না, বাট আমার ওখানে পার্লের কিছু জিনিস কেনার ছিল। তো এখানে একটা শপ, সেখানে আমরা গিয়ে অনেকক্ষণ দেখলাম, অরিজিনালিটি ভেরিফাই করলাম, তারপর এখান থেকে আমি নিয়ে নিলাম একটি কানে। নেক্সট চলে যাই হচ্ছে আমরা চৌমহল্লা প্যালেস, যেটা কিন্তু একদম চারমিনারের পাশে। আমাদের গাড়িটা ওখানে পার্কিং ছিল, আমরা পায়ে হেঁটেই চলে যাই এই মহল। আমি কিন্তু এরকম ধরনের রাজার জিনিস তাদের বাড়ি ঘর দেখতে কিন্তু ভীষণ পছন্দ করি, মানে প্যালেস। আর এই জায়গাটা এত ভালো লাগছিল, যেটা হয়তো আমি ক্যামেরাতে প্লেন করতে পারবো না। এই জায়গাটা এত সুন্দর, ঝাড়বাতি গুলো লাগছিল, যেমন যখন এগুলো মানে লাইট জ্বলতো মানে দেখতে এতটা সুন্দর লাগতো, আর এত সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু ডায়মন্ডস এর সবকিছু বলছিল যে ডায়মন্ডস দেওয়া আছে, বাট আমি ঠিক জানি না যে অরিজিনাল ডায়মন্ডস কিনা। তো যাই হোক জিনিসগুলো বেশ ভালো লাগছিল। তারপর কিন্তু এখানকার রাজাদের সবকিছু চেয়ার, যা যা জিনিস তারা ইউজ করতেন সবকিছু আমার ভীষণ ভালো লাগে এগুলো দেখতে। কারা কারা আমার মতন আছো যারা এরকম পুরানো দিনের হিস্ট্রিক্যাল প্লেস বা প্যালেস গুলো বা রাজাদের জিনিস দেখতে পছন্দ করো? আমি তো ভীষণ পছন্দ করি। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম, দেখছিলাম। আর এটা বিশাল বড় জায়গা। এইখানে আমি তো এক্সাইটেড ছিলাম রাজাদের জিনিস সবকিছু দেখতে। আমার হয়তো আগের ব্লগেও দেখেছো, প্রত্যেকটা জায়গায় এক্সপ্লোর করলে আমি কিন্তু এগুলো মাস্ট প্লেস গুলো এক্সপ্লোর করি। তাদের ক্রকারি সেট, কিচেন সেট, ড্রেস এন্ড এভরিথিং। দীপনের কিন্তু এক্সাইটমেন্টটা ছিল অন্য কিছু, সেটার জন্য কিন্তু নেক্সট ভিডিও পার্টে তোমাদের দেখাবো। সেটার জন্য কিন্তু এখানে মেনলি এসেছে, আর কতক্ষণে ও ওখানে যাবে সেটা নিয়ে ও ব্যস্ততা হয়েছিল। যাই হোক এর মধ্যে আমরা কিন্তু এখানে অনেকগুলো ফটো ভিডিও তুলে নিলাম। এখানে আরো অনেক কিছু ঘোরার জায়গা ছিল, কিন্তু আমরা বেশিক্ষণ টাইম লাগাচ্ছিলাম না, কারণ পাপা বাইরে ওয়েট করছিল আর বাইরে প্রচন্ড গরম ছিল। তার জন্য আমরা যতটা পেরেছিলাম তত তাড়াতাড়ি কভার করার চেষ্টা করেছি। এখানে যারা রাজারা যুদ্ধ করতো তাদের তরোয়াল আর সবকিছু আমার আগের ভিডিওতেও দেখেছো, জয়পুর বলো বা যে কোনো জায়গা বলো, আমি যে কোনো প্যালেসে যাই না কেন সবকিছু তাদের সবকিছু ইউজ করা জিনিসগুলো আমি রেকর্ড করার চেষ্টা করি। এখানে ওদের কিছু লেটার ছিল, সবকিছু নোটিশ ছিল, সবকিছু এখানে রাখা ছিল। তো আমি এগুলো সব তুলেছিলাম। আর রাজার ফ্যামিলি এখনো আছে যারা নাকি ফরেনে থাকে, তো তাদেরই কিছু ফটোস এগুলো সব দেখাচ্ছিল। আর সুন্দরভাবে গোছানো ছিল, ওয়েল মেনটেন ছিল, খুব ভালো লাগছিল। এই যে ঝাড়বাতি এরিয়াটা, এটা হয়তো বলে বোঝাতে পারবো না। তো যাই হোক এখান থেকে আমরা হেঁটে আরো একটি মহলে চলে আসি। এইখানে কিন্তু ফ্যান চলছিল, তো আমি আমার কিউরিওসিটিতে জিজ্ঞাসা করলাম তা এখনো কি রাজারা আছে? তো এখানে লোকাল লোকটি বললো যে না, এখানে ঘর ক্লিন করা হয়েছে, তার জন্য ফ্যান চালানো হয়েছে। তো যাই হোক আই হোপ তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। ভালো থাকলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, অনেক শেয়ার করো। বাই, স্টে টিউনড, কমিউনিটি ব্লগ বাই।